হ্যালো সবাইকে, শুভ সকাল। এখন বাজে হচ্ছে সকাল কয়টা, 7টার দিক দিয়ে মনে হয় উঠছিলাম, উঠে রান্না করতেছিলাম। তো আজকে ছেলে নিয়ে স্কুলে যাওয়া আছে, যার কারণে স্কুলে এটা যে কবেকার ভিডিও আমি নিজেও জানি না। ভিডিও করতে করতে তো আমি যেখানে রান্না করতেছিলাম, দেখেন সকালবেলা ঘুম থেকে উঠছে একবারে ধোয়া অবস্থা। রান্না করতেছিলাম হচ্ছে মসুর ডালের বড়া কইরা ডিম দিয়ে তরকারি রান্না করুন। হ্যাঁ, ডিম বা মাছের তরকারিতে এরকম বড়া করে দিলে খাইতে খুব ভালো লাগে। তো এই যে একবারই দিয়েছি বড়াগুলো, আর কয়েকটা সব ইগনোর করবেন, কারণ হচ্ছে সময় নেই ভাই। আর এই কড়াইয়ে দিচ্ছি, যার কারণ হচ্ছে বড়াটা সহজে উঠা যাইতেছিল। হ্যাঁ, লাইগা যাওয়ার কোনো চান্স নাই, এটা হচ্ছে আসল কথা। তারপরে এই যে আস্তে আস্তে রান্না হইতেছিল, এখনও কিন্তু আমি রান্না করতে বসেই আমি করতেছি, ভয়েস দিতেছি। তারপরে যে ডিম সিদ্ধ করে নিয়েছি। এই জায়গা যেহেতু ডালের বড়া দেওয়া হবে, এই জন্য আমি 3টা ডিম সিদ্ধ করছি, বেশি ডিম সিদ্ধ করিনি। 3টা ডিম এমনি মাঝখান থেকে কাইটে মানে টুকরা করা হবে, কাইটে দিলে কি ওই ডিমটা খাইতে, ওই তরকারিটা খাইতে দেখবেন ভালো লাগে। আর এই যে সকালে দেখেন অবস্থা, কুয়াশা, আজকে অনেক কুয়াশা পড়ছিল। তারপরে এই যে ডিমগুলো অনেক ছিটে আসতেছিল, যার কারণে হয়েছে আমি এই যে মুখ টুক ঢাইকে বসে আসলাম। তারপর হচ্ছে এই যে রান্না টান্না করে সকালবেলা খাওয়াটা হয়ে গেছে। খাওয়া হওয়ার পর এই যে হচ্ছে আপনার চানাচুর মাখাইতেছিল, টমেটো, শসা, আলু, পেঁয়াজ, তারপর কি মরিচ, এইগুলো দিয়ে দুপুরবেলা চানাচুর মাখাইতেছিল। চানাচুর মাখানো খাইতে সেই টেস্ট ভালো লাগে খাইতে। এটা হচ্ছে আমার যা, ও মাখাইতেছিল, মেয়ে আছে, ভাস্তি আছে, আমরা সব এক জায়গায় বসেছিলাম। তো এই যে মাখতেছে, মাখার পর খাইছিলাম, ভালোই, মোটামুটি ভালোই লাগছে, কিন্তু আর একটু ঝাল হইলে খাইতে ভালো লাগতো। তো আর ও আমার বলতেছিল আমার মুখ উঠাইবেন এরকম করতেছিল। এই হচ্ছে চানাচুর, এগুলো হচ্ছে আমরা এক জায়গায় ঘুরতে গেছিলাম, ওইখান থেকে 2 প্যাকেট চানাচুর আছে, সাদা আর একটা চানাচুর মিক্স করা। তারপরে এই যে ভিডিও, এটা মানে পরের দিনের ভিডিও। হ্যাঁ, পরের দিনের ভিডিও। এই যে শাড়ি পরে রেডি হয়েছিলাম, স্কুলে আমার ছেলের খেলা ছিল। তো এই যে দেখেন সব গার্জিয়ান দাঁড়ানো, আমার ছেলে খেলতেছিল না, যার কারণে আমি এক জায়গায় বসে আসছিলাম। ও মানে খেলতে যেতেছিল, যে এরকম করে খেলতেছে। তো কী বলে এটা, কি খেলা জানি বলে, খরগোশের খেলা না কিসের খেলা, খেলতে চায় না। তার জন্য আমি এক জায়গায় বসে আসছিলাম। তো মোটামুটি সব বাচ্চারাই খেলতেছিল, আমার ছেলে বলছে আমি পারি না, আমি খেলব না। তার কারণে ওরা খেলতে দেই নাই, ধাপে ধাপে খেলা হইতেছিল আর কি। মানে এগুলো আপনার ফাইনাল খেলা নাই, হচ্ছে প্র্যাকটিস করতে ছিল। দৌড় খেলা, ব্যাং খেলা, এইগুলা খেলা, এসব খেলা মানে প্র্যাকটিস করতে। এগুলো শুধু শিশু শ্রেণীর জন্য, শিশু কেজিতে একই, প্রাইভেট স্কুলে কেজি বলে, সরকারি স্কুলে শিশু বলে, এইটুকুই তফাৎ। হ্যাঁ, তারপরে এই যে ওদের খেলা হয়ে গেছে এক গ্রুপ, এই যে আরেক গ্রুপ ছেলেদের দল। এগুলো হচ্ছে দৌড় খেলা, এগুলো সব আমার ছেলের সাথে একই ক্লাসে পড়ে। এগুলো হচ্ছে দৌড় খেলা, এগুলো ফাইনাল খেলা যে কবে আমি জানি না। তো তারপর আর কি এই যে ওই দুটো হচ্ছে ম্যাডাম, হ্যাঁ, ওদের ক্লাসের ম্যাডাম। তো এই যে ম্যাডাম একটু পরে চলে আসবে। ম্যাডাম বলতেছিল বাচ্চাদের খেলা আছে, মায়েদেরও খেলতে হবে, মাদেরও খেলা আছে, এরকম বলতেছিল। ম্যাডাম ভালোই ম্যাডামটা। এই যে ম্যাডাম মানে এই জায়গায় দাঁড়িয়েছে, আর ওইখানে বাচ্চারা আমাদেরকে বলতেছিল আপনার শরীরে দাঁড়ান, উপরে এসে পড়তে পারে, ব্যথা পাইতে পারেন, এরকম। তো তারপর এই যে দেখেন দৌড় শুরু হয়ে গেছে, ম্যাডামের ছেলে ফার্স্ট। ওই